দেখুন, আমার যারা ১৬ বছরের ফেসিবাদ কায়েম করেছিল তাদেরকে একদিন উৎখাত করা সম্ভব বিষয়টি এমনও নয়। অর্থাৎ তাদের উত্তরসূরিদেরকে তারা এখানে রেখে গিয়েছে। তারা দেশীয় মাধ্যমে এবং আন্তর্জাতিক মাধ্যমে তাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বাষ্প কিন্তু এখনও পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা একজন বাংলাদেশকে যারা ধারণ করে, বাংলাদেশকে যারা বিশ্বাস করে, সেই ষড়যন্ত্রকে দমন করার জন্য আমরা বিশ্বাস করি এই অন্তর্ভুক্তিমূলক যে সরকারটি রয়েছে, যেই আমাদের যে সরকারটি রয়েছে, এই সরকারটি ইন্টারিম যে গভর্নমেন্টটি গঠিত হয়েছে, এই গভর্নমেন্টটির ন্যূনতম একটি সময় প্রয়োজন, যেই সময়ের মধ্য দিয়ে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। এবং আমরা দেখেছি যে একটা কম্প্যারিজন ক্রিয়েট করার যে ব্যাপারটি বলেছিলেন, যে আগেই ভালো ছিল, ফ্যাসিজমে ভালো ছিল, এখন একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১০০ গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে ২টি এবং ২০০ গ্রামের সাথে ৪টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। এটিও ষড়যন্ত্রের একটি অংশ। কারণ ফ্যাসিজম যখন এখান থেকে পতন হয়, তারাই চেয়েছিল যে একটি ললেসনেস এবং ডিসঅর্ডার একটি ক্রিয়েট করে যেতে, যাতে করে মানুষের মধ্যে একটি ভয় তৈরি করা যায়। কিন্তু আমরা দেখেছি গণমানুষের অংশগ্রহণে, ছাত্র নাগরিকের অংশগ্রহণে সেই ভয়টি কাটিয়ে উঠে এখন বর্তমানে যে সাধারণ জীবনে ফেরার যে যাত্রাটি, সেই যাত্রাটি অলরেডি শুরু হয়ে গিয়েছে। মাস্টাফির বাড়িটি লিটন দাসের বাড়ি, অর্থাৎ এগুলো হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশ হিসাবে সেটিকে আমরা বিবেচনা করছি। আমরা মনে করছি যে এটি হচ্ছে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেটিকে বিনষ্ট করার জন্য এই ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে, এবং সেটি ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে এই ধরনের যেই অপচেষ্টা, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার যে অপচেষ্টা, সেগুলোকে রুখে দেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। পুলিশ বাহিনী যাদের আজকে আমাদের কর্মসূচিতে আমরা বলেছি তাদেরকে নিরস্ত্র করে তাদেরকে, এবং জনগণের এবং সরকার, যেই ফেসিবাদী সরকার জনগণ এবং সরকারের মাঝে পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, আমরা বলেছি যে নিরস্ত্র হয়ে তারা আবার তাদের কাজে ফিরে যাক, এবং সেখানে যেই তারা পুনর্গঠনের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেটির জন্য আমরাও সরকারের কাছে অন্তর্বর্তীকালীন যে সরকারটি গঠিত হয়েছে সেখানে প্রস্তাবনা রাখবো। সেখানে যে ন্যায্য যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ করার জন্য নিশ্চয়ই আমাদের জায়গা থেকে প্রস্তাবনা থাকবে।